কাপড়গুলো দেওয়ার কি দরকার ছিল? কোন দরকার ছিল? এক তো গরম, যদি গরম থাকে তে কাপড় দিলে গরম আরো বেশি লাগবে না? কথা বলেন না কেন? দ্বিতীয়ত তুফান, কি দরকার ছিল এগুলো দেওয়ার? হুদা খরচ করবে, কি বলবো? বললেও ভেজাল, না বললেও ভেজাল। কতটি গেট লাগাইবো? থামো, রাস্তায় গেট লাগাইবো 4-5টা, লাল নীল বাতি দিবে, দুনিয়ার টাকা খরচ, গরু কেটে খাওয়াইবো খরচ, আসল জায়গায় খরচ করবো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ পাক আসরের শফাত করলেন, তাহলে বোঝা গেল আসর বড় দামি একটা সম্পদ। 3-এর শফাত করলেন, 3 বড় দামি একটা ফল। জৈতুনের কসম করলেন, জৈতুন এমন একটা দামি তেল। অলিভ অয়েল খান না, অনেক দাম। মক্কা নগরীর কসম, মক্কা নগরীর দাম না, অনেক দাম, অনেক দাম। জমিনে যত আল্লাহর ঘর আছে, মসজিদ এগুলো কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? আপনাদের এই মসজিদ কার ঘর? কিন্তু এই মসজিদে দিয়ে তাকায় থাকলে একটা সওয়াব হবে না, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যতক্ষণ তাকায় থাকবেন অনবরত আমলনামায় নেক লেখা হবে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল-আলামিন। জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছেন, পৃথিবী নামক গ্রহটা বানাইয়া আল্লাহ একটা আগে ঘর বানাইছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, এর দিকে তাকায় থাকবেন সওয়াব। জমিনের মধ্যে আরো দামি দামি ঘর আছে, এত সুন্দর, যেমন আগ্রার তাজমহল আছে না? অনেক মানুষ দেখতে যায়। আমাদের বরিশালে আছে এক মসজিদ, টাঙ্গাইলে আছে বিশাল মসজিদ, বিদেশি পাথর দিয়ে বানানো। যতই সুন্দর টাকা লাগাও কোটি কোটি, একবার তাকাইলেও কোনো সওয়াব হবে না। আর বাইতুল্লাহ যতক্ষণ শুধু তাকায় তাকায় দেখবা আল্লাহর ঘর, নবী বলেন অনবরত আমলনামায় সওয়াব আর সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তুর সিনার কসম, তুর পাহাড় বড় দামি একটা পাহাড়, যেখানে আল্লাহ পাক মুসা নবীর কিতাব দান করেছেন। বনি ইসরাইলের জন্য আল্লাহ পাক আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইছেন, খানা। আর আমি যখন খানা খাইতে কত কষ্ট, খাইতেও কষ্ট, অ্যারেঞ্জ করতেও কষ্ট। আর আল্লাহ বনি ইসরাইলের আসমান থেকে ডাইরেক্ট বৃষ্টির মতো জমিনে আসতো হালুয়া, কুয়াশার মতো দেখতো যে খানা বেরোলেছে। আর পাখির ভুনা গোশত, আস্তা পাখি ভুনা হয়ে পড়তেছে বৃষ্টির মধ্যে। বনি ইসরাইল এত বড় চালাক ছিল, নষ্ট চালাক। আল্লাহ সতর্ক করে বলছিলেন, এই নবী, উম্মত যেন চালাকি কইরা আজকের মজা পাইয়া রাইখা না দেয়, কালকে খাবে বইলা আমি ডেলি বাড়াবো। ওরা খাইয়া কিছু মজা পায়, সব খাইস না, কাল খামিস না। পরের দিন আসমান থেকে খানা বন্ধ। নবীজি কয়, মুসা নবীর উম্মত যদি পায় তো আমারটাই পাইবে আরো বেশি। এত বেশি বেদবি করছে এই বনি ইসরাইলের গোষ্ঠীটি, যে কারণে আমার উম্মতের কিসমতটাও বন্ধ হয়ে গেছে।
পৃথিবীর নিকৃষ্ট নিমক হারাম বনি ইসরাইল। নিমক হারাম বুঝেন? নুন খায় গুণ গায় না। আল্লাহর নুন খায় যারা গুণ গায় না, এরা কত বড় নিমক হারাম। আল্লাহ আসরের শপথ করলেন আমার আল্লাহ। তাহলে আসর বড় দামি। কেমন দামি? আসর এত মূল্যবান দামি একটা সম্পদ, এটারে যারা মূল্যায়ন করবে তারা নিজেরাই মূল্যায়িত হয়ে যাবে, এটারে যারা কাজে লাগাবে তারা নিজেরাই কাজে লেগে যাবে। আসর এমন এক দামি এক সম্পদ। আসর শব্দটার অনেক অর্থ আল্লাহ বলেছেন। আসরের অনেক অর্থের মধ্যে দুইটা অর্থ আমি আপনাদেরকে চেষ্টা করব শোনাবার। আল্লাহ শপথ করে সামনে যে কথাগুলো বলেন এটা আরো গুরুত্ব। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, পৃথিবীর সব মানুষ একজনও বাদ নাই, লাফি, আবার লাম তাকিদ, নিশ্চিত, খুসর, ক্ষতিগ্রস্ত, জাহান্নাম। খেয়াল করেন, আল্লাহ একদিকে শপথ করলেন, কথা মজবুত হয়ে গেছে, আবার ইন্না তাকিদ দিলেন, আবার লাফির লাম তাকিদ দিলেন, দিয়া এতগুলো তাকিদের সিল মারলেন যে স্টাম্প তো একটা দামি, এর মধ্যে যদি আবার সিল লাগায় তা আরো দাম বেড়ে গেল, মজবুত, ঠিক না? তাহলে আল্লাহর কথা তো দামি, কসম খায়া সিল লাগাইছেন একদম, আরো তাকিদ দিছেন দুইটা, ইন্না এক তাকিদ, লাম তাকিদ, লাফি, সব তাকিদ দিয়া কয় কি? সব মানুষ জাহান্নামী। সব মানুষ কার কথা? সন্দেহ আছে? আল্লাহ কসম খাইলেন, দুই তাকিদ দিলেন, নিশ্চয়ই, অবশ্যই পৃথিবীর সব মানুষ, একজনে এই মানুষের আওতার বাইরে না। আমেরিকা, লন্ডন, লেবানন, পৃথিবীর যেখানে যত মানুষ আছে সব মানুষ জাহান্নামী। আল্লাহ কসম খেয়ে বলেন সব জাহান্নামী। তাহলে অশুনে লাভ আছে কোনো? আল্লাহ তো ফাইনাল অ্যান্সার দিয়েই দিয়েছেন, কসম খায় বলছেন সব মানুষ জাহান্নামে যাবে। একটু শুনে বাড়ি যাবেন, বিশাল ফেস লাগবে না কি? আল্লাহ বলেন আমি কথা শেষ করি নাই, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। ইল্লা, সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু, কিন্তু আছে না নাই? কিন্তু লাগায় দিয়েছেন। আল্লাহ কয় 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। কয় গুণ? সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না। আল্লাহ এই জায়গায় কঠোরতা অবলম্বন করছে। আগে কি ওই কই না আমরা আগে দিতা, আল্লাহ এটা কঠোর করছে, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। না না, একেবারে ফিরে যাস না, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। কয় গুণ? আমরা নবী একটু দয়া বেশি না? নবী একটু আগে মিডা লাগাই দিছে, সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে। নবীর প্রথম কথা সব জান্নাতি, আল্লাহর প্রথম কথা সব জাহান্নামী, কিন্তু 4 গুণওয়ালারা জান্নাতি। নবী কয় সব জান্নাতি, সব জান্নাতি, সব জান্নাতি, কিন্তু আমি মুহাম্মদের যারা মানে না তারা জান্নাতি না। নবীরে কারা মানে না বলছি না? নবীকে মানে না কারা? বলে বিদ্রোহী যারা। কারা? আগ্রহী যারা, তারা কিন্তু নবীরে মানে। যদিও সাময়িকভাবে নামাজ পড়তে পারে না, দাড়ি রাখতে পারে না, টুপি পড়তে পারে না, কিন্তু দিলে চায় টুপি পড়বে, মাঝে মাঝে পড়িয়েও ভালায়। এই মানুষগুলো এক সময় না এক সময় হেদায়েতের দরজায় ফিরিয়ে আসে। আর বিদ্রোহী যেই বদমাশ গুলো, ওটা হেদায়েতের দরজাও তালাশ করে হয় না। নামাজ না পড়লেও দিল পরিষ্কার, কথায় কথায় চায়ের দোকানে আলেমের গালি দেয়, মসজিদে 1 টাকাও দান করে না, মাদ্রাসায় দান করে না, বারবার হিসাব চায়। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় হিসাব। বুঝেননি? আগ্রহীরা
বিদ্রোহী আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল, তৃতীয় গুণের নাম হলো ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের দাওয়াতের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া, যারা মানে না তাদের কন্ট্রোল করা সবরের সাথে। এই 4 গুণের মধ্যে প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? আল্লাহ। আর যে বাকি 2 গুণ আছে এটা বান্দার হক। আল্লাহর হকে যদি ত্রুটি হয় নবী বলেন আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো বান্দা ক্ষমা না দিলে আল্লাহ করবেন না। আল্লাহর হক ঈমান আনো, আমল করো। বান্দার হক হইল ঈমান আমলের দাওয়াত, ছেলেকে দাও, মেয়েকে দাও, ভাইকে দাও, স্ত্রীকে দাও, প্রতিবেশীকে দাও। যারা বিরোধিতা করে তাদের বাধা দাও। তুমি রহমতের নবীর উম্মত। আল্লাহ কোরআনে এই উম্মতের গুণগান গাইছেন। কোরআনে কোন নবীর উম্মতের গুণগান কোরআনে নাই, আখিরি নবীর উম্মত আমাদের গুণগান আল্লাহ কোরআনে করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুহাম্মাদের উম্মত বড় দামি, এদের মধ্যে 2টা গুণ থাকবে। এরা উম্মতের জন্য কলিজা দিয়া রাস্তায় বের হয়ে যাবে খেদমতের জন্য, 2 কাজের জন্য। এদের একদিকে উম্মতের মসজিদে দাওয়াত দিবে, অন্যদিকে গানের আওয়াজ থেকে এদের ফিরাবে। এজন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। এই দায়িত্ব শেষ না, তোমার হাল কেউ, মা বাবার হাল সন্তান, প্রত্যেক স্বামীরা হাল স্ত্রী, প্রত্যেক ইমাম খতিবেরা হাল মসজিদের মুসল্লি, মেম্বার সাহেবেরা হাল ওয়ার্ডের মুসল্লি, ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবেরা হাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবেরা হাল তার আসনের মানুষ, সরকারের হাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের হাল হলো গোটা দুনিয়ার মুসলমান।
তাহলে জাহান্নাম থেকে নিজে বাঁচতে হইব, দায়িত্ব আরো আছে না নাই? আহালকেও বাঁচাও। আব্বা জান, আপনিও নামাজ পড়েন, সন্তানেরও নামাজের দাওয়াত দেন। আপনি রোজা রাখেন, সন্তানেরও দাওয়াত দেন। আপনি গান শুনেন না, সন্তানকেও শুনতে দিয়েন না। আপনি গান শুনেন না ঠিক, সন্তানের অ্যান্ড্রয়েড টাচ মোবাইল কিনে দিছেন, ও সারা রাত কানের মধ্যে গানের তার লাগায়া এরপরে গান শুনে 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 রাত কাটায়। ওর চেহারাটা নষ্ট হয়ে গেছে, এখন নেশার ভিতরে পড়ে গেছে। ওরে মদের নেশা, জুয়ার নেশা, ইয়াবার নেশার থেকে বড় চরিত্র বিধ্বংসী নেশা হলো মোবাইলের নেশা। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ বলেছেন 4 গুণ অর্জন করো, সময়টারে কাজে লাগাও। এজন্য আল্লাহ আসরের শপথ করে বলেছেন, আসরের শপথ। আসরের এক অর্থ হলো সময়, সময়ের শপথ। সময়টারে কাজে লাগাও। এই দুনিয়ায় যারা সময়টারে মূল্যায়ন করেছে তারা দামি হয়ে গেছে। আখিরাতের লাইনে যারা সময়টারে কাজে লাগাইছে তাদের সুনাম, দুনিয়ার লাইনেও যারা সময়টারে মূল্যায়ন করছে তারাও দামি হয়েছে। 11 মাস ব্যবসায়ী ব্যবসা করে লাভ নাই, 11 মাসে যত লাভ হয়েছে তার থেকে দ্বিগুণ লাভ হয়েছে শুধু রমাজানে। ঠিক নেই? কেন বলে রমাজানের সময়টারে বেশি মূল্যায়ন করছে, সারা রাত দোকান খোলা রাখছে, সময় দিয়েছে বেশি। 11 মাসে এই পরিমাণ সময় দেয় নাই। সময়টারে কাজে লাগাও, তোমার জিন্দেগি সুন্দর হয়ে যাবে, জিরো থেকে হিরো হয়ে যাবা। দুনিয়ার লাইনে যত দামি দামি মানুষ দেখো, এরা কিন্তু সময়টারে কাজে লাগাইছে। সময়টারে মূল্যায়ন করার কারণে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। সময়টা অপচয় নষ্ট করে নাই, সময়টারে কাজে লাগাইয়া লেখাপড়া করছে, এজন্য আজ প্রফেসর হয়েছে। ও যুবকেরা, তোমার মতো যদি মোবাইল চালাইয়া সময় নষ্ট করত তাহলে কোনো বান্দা ইঞ্জিনিয়ার আদর্শের সাথে হতে পারত না, প্রফেসর হতে পারত না। যাদের ইংরেজি বই লেখা পইরা তুমি এখন ইংলিশে কথা বলো, ওই বইটা তো আর একজনে লেখছে। খোঁজ নিয়ে দেখো ওই বান্দা সময়টারে কত কাজে লাগাবার কারণে তার দাম বেড়েছে। তার লেখা ইংলিশ বইটা কলেজের প্রত্যেকটা ছাত্র ছাত্রী বুকে লাগায়। সময়টারে মূল্যায়ন করো, আখিরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, তাহলে আখিরাতের লাইনও দামি। কি তোমার মতো সময় নষ্ট করে নাই? আজকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, হাফেজে কোরআনরা, উলামায়ে কেরাম সময়টারে কাজে লাগায়, একটা অযথা কথা বলে না। নামাজের সময় নামাজ, পর্দা রক্ষা করে চলে, মা বাবার খেদমত করে, সময় কোরআন তেলাওয়াত করে, সময়টারে মূল্যায়ন করার কারণে আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও দান করেছেন। দুনিয়াতে যা পাইতেছে কোরআনওয়ালারা পায় বোনাস, আসলটা পাবে কিয়ামতের দিন। এই জন্য আল্লাহ সময়ের শপথ করলেন, সময়টারে কাজে লাগাই উনি মুমিন, জীবনটা বড় ধন্য হয়ে যাবে। তুমি বাংলা ইংরেজি লাইনে জেনারেল লাইনে থাকো, সময়টারে মূল্যায়ন করো, অপচয় নষ্ট করিও না। মাও ভালো জানবে না, বাবাও ভালো জানবে না, কিয়ামতের দিন খালি হাতে মাওলার আদালতে হাজির হতে হবে। সময়টারে কাজে লাগাও, একটা সেকেন্ড যেন তোমার সময়ের থেকে অবহেলায় চলে না যায়। বন্ধু লয়ে পার্কে দৌড়াও, বান্ধবী নিয়ে পার্কে পার্কে দৌড়াও। ওরে বাবা, এখন তুমি ঘুরতে যাও না, এখন তো তোমার ঘোরার সময় না। তুমি লেখাপড়া কইরা সম্মানের চেয়ারে বসো, তোমার টাকা দিয়া ঘোরা লাগবে না, আল্লাহ ভিন্ন মাখলুকাতের টাকা দিয়া তোমারে ঘুরাইবে। কি আল্লাহ পারে না? তুমি এখন তোমার টাকা দিয়ে যে যাও সিফা সাফায়, কেউ চিনে? আর সম্মান অর্জন করো, লেখাপড়া করো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, তোমাকে বাংলাদেশের মানুষ মাথায় লয় না।
কি এরকম সম্মানিত ডাক্তার নাই? তোমার মতো গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়, বিদেশ পর্যন্ত আমার দেশের ডাক্তারকে হায়ার করে নিয়ে যায়, আছে না নাই? তুমি ওই লাইনের ডাক্তার হও, তোমাকে তো মাওলানা হওয়া লাগবে এটা তো বলি নাই, হুজুর হইতে হইবে এটা তো বলি নাই, কওমি মাদ্রাসায় পড়া লাগবে এটা তো বলি নাই, তাবলীগ করতেই হবে না হয় জাহান্নামে যাওয়া এটা তো বলি নাই। তুমি ডাক্তার হও, আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, আদর্শ ব্যবসায়ী হও, আদর্শ চাকরিজীবী হও। আদর্শ 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 মানে পৃথিবীতে শ্রেষ্ঠ আদর্শ একজন আর রহমতুল্লিল। এছাড়া কারো আদর্শ নিলে তোমার কপাল শান্তি নেই। রহমতের নবীর আদর্শ নেও, জীবন ধন্য। ডাক্তার হইয়াও তুমি ধন্য, ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য। রসুলের আদর্শ লালন করো, মরে গেল তুমি অমর হয়ে থাকবে।